মায়ের জন্মদিন আবার কেউ ভুলে যায়? হ্যাঁ, এই ভুলটাই এই বছর করে ফেলেছিলাম আমি। মার 2 তারিখে জন্মদিন ছিল, উইশ করি 5 তারিখে। মা বলে ঠিক আছে, আরে কিছু হবে না, কিন্তু বুঝতে পারি মনে মনে তো নিশ্চয়ই কষ্ট পেয়েছে। পরের দিনই পৌঁছে যাই পায়েস, কচুবাটা, ইলিশ মাছ রান্না করে মাকে খাওয়াবো জন্য। পরে জানতে পারি তানিয়াও নাকি ভুলে গেছিল মায়ের জন্মদিনে মাকে উইশ করতে। তাই আজ আমরা একটা ছোট্ট আয়োজন করেছি মায়ের জন্মদিনের জন্য। আমি এখন বেরোচ্ছি আমার হাজব্যান্ড অ্যান্ড মেয়ের সঙ্গে, যাচ্ছি আমাদের ওই বাড়িতে মায়ের কাছে, তানিয়ার কাছে। তো ওখানে গিয়ে কি হয় অ্যান্ড কিসের পার্টি, কিসের অ্যারেঞ্জমেন্ট, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকো, অবশ্যই দেখতে হবে কিন্তু শেষ অবধি। সকালে পনিরটা রান্না করে রেখেছিলাম, এই এখন এটাকে টিফিন বক্সে ভরে নিলাম। বাড়িতে পৌঁছেই ঢুকে গেলাম রান্নাঘরে। তানিয়া মাংস রান্না করে রেখেছিল, পায়েস করেছিল, আমি আর সমাদ্রিতা হাতে হাতে শুরু করে দিলাম লুচি ভাজা আর মার জন্য সুন্দর করে প্লেট সাজানো। এই করে সবাই যে যার কাজে লেগে পড়লাম। এই দেখো কত সুন্দর টেস্টি যে হয়েছিল মাংসটা, কি আর বলবো। ছোটোবেলা থেকে প্রতি বছর মা আমাদের জন্মদিনে এইভাবেই প্লেট সাজিয়ে পায়েস করে কেক এনে আমাদের জন্মদিন পালন করেছে। কিন্তু মায়ের জন্মদিন কোনো দিন আমরা এইভাবে পালন করিনি। মা বাবার জন্মদিনের ডেটটাই আমরা তখন জানতাম না। বড় হওয়ার পর হয়তো একটা কেক নিয়ে এসে কাটা হতো, সবাই মিলে একটু আনন্দ করতাম, কিন্তু এইভাবে এই প্রথম আমরা মায়ের জন্মদিনটা সেলিব্রেট করলাম। দুই নাতি নাতনিকে দুপাশে নিয়ে মা বসে গেল কেক কাটতে। এই পুরো পরিকল্পনাটা মেইনলি করেছে তানিয়া, আর সমাদ্রিতা আর আমি তানিয়ার সঙ্গে ছিলাম। আমরা তিনজন মিলেই মোটামুটি সমস্ত আয়োজনটা করি। এরপর মাকে আমরা সবাই একে একে কেক খাইয়ে দিলাম, আর সঙ্গে এই যে দুইজন ফাও বসে আছে দুপাশে, এরাও সমানে মুখ চালিয়ে গেল দিম্মার জন্মদিনে। আর এবার একটু পনির দিয়ে খাও, ওকে একটু কেক খাওয়া। আর ডাল তো মাই বানাইছে, ডাল দিয়ে খাওয়াচ্ছি না। আর এবারে লাস্টে মিষ্টি মুখ করো, আরে শেষ করো মুখেরটা। এ বাবা, আশা করেছিল হা করেছিল, বাচ্চা বকা দিয়ে কেক খাওয়ায়। এটা হচ্ছে বাচ্চা, আর বাচ্চা মারা বলতো না আগে শেষ করো মুখেরটা, তারপর দিব না। এবার বলো কেমন হচ্ছে পায়েসটা? বলো তুই বানিয়েছিস? ইয়েস, এটা ওর রেসিপি, সুন্দরী সুন্দরী রেসিপি। কিন্তু আমি তো মুখেও দেই না, খাই না পায়েস। এরপর একে একে সবাই মাকে পায়েস খাইয়ে দিল, কেক খাইয়ে দিল, মাও সবাইকে ভালোবেসে মুখে কেক দিয়ে দিল। এই তো, এইভাবেই তো যেন আনন্দ করে আমরা একসাথে এইভাবেই জীবনটা কাটিয়ে দিতে পারি। হ্যাপি বিলেটেড বার্থডে কাকিমা। বারবার মায়ের জীবনে এই দিনটা ফিরে আসুক, মা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। সো সবার সঙ্গে একসঙ্গে হাসি ঠাট্টায় খাওয়া দাওয়ায় ভালোই কাটলো আমাদের সময়টা। এই যে আমি এখানে লুচি ভাজছিলাম, আমাকে সরিয়ে দিয়ে এই যে দায়িত্ব নিয়ে নিয়েছে সঞ্চিতা। এই দেখো, বলছে দিদিভাই তুমি পুরো ঘেমে গেছো, বসো আমি করছি। এই যে এখানে স্নেহা লুচি বেলছে, আর এখানে কে ভাজছে দেখো, এই যে জয়দীপ কর্মকার। আর এখানে তো পুরো আড্ডা। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। আজকে সবাইকে টাটা, বাই বাই।